এখানকার যে মাউন্ট ছিল সেটা গেছে ঠকে, যার ফলে মানে আজকে এতটাই ব্যাড লাগ যে আমার এই অবস্থা। আর এসছিলাম এখন রয়্যাল এনফিল্ড শোরুমে, পিছনে তোমরা দেখতেই পাচ্ছ রয়্যাল এনফিল্ডের শোরুম। আর এসছিলাম এর বাইকের নাম্বার প্লেট লাগাতে, তো ঠিক নাম্বার প্লেটটা এসছে। দেন এখন যাবো একটু কাছারি মাঠের দিকে, আর ওয়েদারটাও ভালোই মেঘলা হয়ে আছে, তো তোমরা হয়তো আমার মুখ ঠিকঠাক দেখতে পাচ্ছ না। তো মোটো ব্লগিং করবো কি, মানে আমার এই এখানকার এটা ভেঙে যাওয়াই মানে কিছু আঠাটা যেটা থাকে সেটা খুলে গেছে। তো এখন যাবো একটু কাছারি মাঠে, কিছু কাজ আছে, একটু স্টিকারিং করবো আর একটা শু নেওয়ার আছে, রাইডিং শু। তো চলো ভিডিও তোমরা কন্টিনিউ দেখো, আশা করি ভিডিও তোমাদের ভালো লাগছে। চলো। A few inches later. সো গাইজ এখন মানে আমরা এসেছি কোটের মাঠের সাইডে, মানে কাছারি ময়দান যেটা, সেখানে এসেছি। আর দেন এখন যেটা করাচ্ছি, মানে আমার হেলমেটটাতে তো আমি রং করিয়েছিলাম, সেটা তোমরা অবশ্যই জানো। তো কীরকম একটা মানে ফুল ব্ল্যাক, এটা অন্যরকম লাগছে। তো ওই জন্য এখানে একটা পিছনে একটা এক্সারের স্টিকার লাগাবো, আর সাইডে একটা এক্সারের স্টাইলিশ স্টিকার লাগাবো। সো এখন এটা এখানে কাটিং কাজ চলছে, কাটিং হয়ে গেছে আর কি, জাস্ট এবার বসিয়ে দেবে। আর আমার বাইকে তোমরা আমার তো নাম্বার প্লেট যে সময় লাগিয়েছিলাম সে সময় দেখেছো আমার বাইকে কোনো মানে নাম্বার প্লেটের গার্ড নেই, যার ফলে আমি একটা 15 আগস্টে অ্যাক্সিডেন্ট, ছোটো একটা অ্যাক্সিডেন্টের ফলে এটা দুমড়ে গেছে। আর আমি যখন ফার্স্ট অ্যাক্সিডেন্ট করেছিলাম আমার হেডলাইটটা ভেঙে গেছিলো, তো তখনও মানে আমার এইখানকার এটা দুমড়ে গেছিলো। তো এটা দেখতেও বাজে লাগে, তো ওই জন্য আমি দু জায়গাতে এটা নাম্বার প্লেট কভার লাগাবো। আর এটা আগের দিনই মানে এখান থেকে পাশের একটা দোকান থেকে আমি এটা করিয়েছিলাম, এই ডিআরএলটা ঠিক লাল করিয়েছি। তো আমার কাছ থেকে মোটামুটি এখানটা পুরোপুরা পিপিএফ করিয়েছিলাম, আর এটা হচ্ছে রেড কালারে করিয়েছিলাম। তো টোটাল আমার কাছ থেকে 300 টাকা নিয়েছে, বাট কাজ সেভাবে ভালো করেনি, যার ফলে আজকে আমি ওখানে যাইনি। তো এখন কি বলবো, যেই কাজ ভালো না করে আমার কিছু বলার নেই। আমি বলেছিলাম যাতে ভালো করে করে, তাও ভালো করে করেনি। দেখো এই জায়গায় হালকা গ্যাপে এখানে সাদা বোঝা আছে, এই কাটিংটা ঠিকঠাক করেনি সে। এই সাইডটা কাটিংটা ঠিক করেছে, বাট বাঁ সাইডের কাটিংটা ঠিক করেনি। তো গাড়ির লুকটা ঠিক সামনে দিয়ে এই লাগছে, এখন অফ আছে। আর আমি আগের দিন এটা বোবোর এটা লাগিয়েছি, বোবোর হচ্ছে মোবাইল হোল্ডার, সরি উল্টো করে দিলাম। সো এটা একটু লুজ আছে, এখানে আরেকটা ভিতরে একটা সকেট বসে, সেটা সকেট বসে এটা ভালো করে টাইট করতে হবে। সো এখন কি বলবো, এতটাই ব্যাড লাগছে আমার আজকের, মানে আমি মোটো ব্লগিং করবো বলে বার হয়েছিলাম, বাট আমার হেলমেটের সামনে যে মাউন্ট লাগানোর যে জায়গাটা, সেটা আঠাটা খুলে গেছে। এখন আমি ভাবছি বাড়িতে গিয়ে এমসিল দিয়ে ফুল ফিক্স করে দেবো, আঠা লাগাবো না। সো বারবার এরকম খুলে যাওয়ার থেকে এমসিল দিয়ে ফিক্স করাই ভালো। আর আমার তো হেলমেট চেঞ্জ করতে হবে না, হেলমেট এটাই থাকবে। তো তোমরা ভিডিও দেখো আর ওটা কীভাবে কী করি। তো এখন দাদা এখানে এটা হোয়াইট টেপ দিয়ে এটা তুলছে, তুলে এখানে লাগাবে। সো কীরকম লাগছে একবার তোমরা অবশ্যই কমেন্ট করবে। এই জায়গাটা হুম ঠিক আছে। গুগল পে, তোমার গুগল পে, ফোন পে, পেটিএম পে, তুমি ভাড়া মারবে, এই যে ভাড়া মারলেও চলে যাবে। তো দেখো একজোরের একটু হয়তো এবড়ো খেবড়ো লাগছে, একজোরের আর এক্সট্রা। তো যাই হোক, দূরের থেকে অতটা ফোকাস হবে না, বাট দেখতে ভালো লাগছে। এবার সাইডেরটা করছি, দেখো সাইডে মানে এই সাইডে যেটা লাগাবো, এই সাইডে আর এই সাইডে, এই দু সাইডে লাগাবো একটা স্টিকার, একজোর লেখা থাকবে। তো আগে ইউটিউব চ্যানেলের নাম লেখা ছিল, তো ওটা আমি এখন আর লিখছি না। ওদের আগেরটা মানে একটুখানি ওখানে মানে হালকা ঘষা খেয়ে ওটা উঠে গেছিলো। সো এখন দেখো এটা লাগাচ্ছে একজোর, যেটা কালোর ওপরে হোয়াইট কালারটা খুব সুন্দর আসবে। আর এটা হচ্ছে এটা কি বলে বেশ দাদা, রেডিয়েটার টাইপসের, মানে তোমার মানে আলো লাগলে এটা জল জল করবে। সো এটা একদিক থেকে ভালো। দেখো একবার তোমরা এটা, হ্যাঁ ওরা মুছে নাও জায়গাটা একবার কাপড় দিয়ে, হাত লেগে একটা দাগ মতো না আছে, পারলে একটু স্প্রে দিয়ে নাও। তাই জল লেগে গেলে আর লাগবে না। আচ্ছা একটু ক্যারাচে লাগাও, একটু ক্যারাচে লাগাও। হ্যাঁ লাগবে তো দাদার গাড়িতে লাগাবো। কি বলছে এখন, তো আমি কি যাইনি। সো গাইস দেখো কি লাগছে লুকটা, এবার একজোর লেখা
লুকটা একবার সাইড দিয়ে দেখো তোমরা, পুরো জেহার লাগছে বলতে গেলে। তো ঠিক সেম এই সাইডেও হবে, এই সাইডটা একটু মুছে নিয়ে দেবো। আর আমার নাম্বার প্লেটের কভারটাও লাগাবো, এই যে এই কভারটা, এটা পিন লক সিস্টেম, দাদারা এখান থেকে পিন লক করে দেবে আশা করি। তো চলো তোমার ভিডিও কন্টিনিউ থাকো, সেম এদারেরটাও লেখা হলে দেখো তোমরা। আর আজকের ওর গাড়িটাও মানে পিন মানে নাম্বার প্লেটটা লাগিয়েছে, ব্লু বুক খুব তাড়াতাড়ি চলে আসবে। লাইসেন্সের জন্য ওর অ্যাপ্লাই করা ছিল আগে, বাট ওর লাইসেন্সটা মানে ওর একটু শরীরটা খারাপ ছিল, যার ফলে ও 6 মাস থেকে 1 বছরে মানে প্রায় 1 বছরের কাছাকাছি ও রেস্টে ছিল ফুল। তো রেস্টে থাকার ফলে মানে ও কোনোরকম কিছু কাজ বার হতে পারিনি। আর আমার ভিডিওতে তোমরা কোথাও দেখোনি, এখন আশা করি 2টো ভিডিওতে অলরেডি ওকে পেয়ে গেছো, আশা করি আগে আরও যা ভিডিও আসবে পেয়ে যাবে। আর বাইক তো মডিফিকেশান করবো, ও বাইকটা পিপিএফও করবে, খুব তাড়াতাড়ি হবে এই ভিডিওগুলো, আস্তে আস্তে সবই তোমরা দেখতে পাবে। তো যাতে এরকম আরও সুন্দর সুন্দর ভ্লগ দেখো, বাইক মডিফিকেশানের ভ্লগ দেখো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর দেখো দাদা এখানে এটা লাগিয়ে দিয়েছে, সো অসাধারণ লাগছে। তো চলো এবার এটা কাজ কমপ্লিট হলো, এবার লাগাবো নাম্বার প্লেটেরটা। তো চলো নাম্বার প্লেটটা লাগিয়ে নিই, নাম্বার প্লেট লাগানোই আছে আর কি, নাম্বার প্লেটের কভারটা লাগিয়ে নিই। দেন এখান থেকে যাবো আর একটা মানে রানওয়েতে যাবো, একটু রাইডিং শ্যু নেবো। আর আমি যে শ্যুটা পরি নর্মালি দেখো, বা এই দেখাতেও খারাপ লাগে, যাই হোক মানে এটা মানে আমি ঠিক রাস্তাঘাটে চললে পা স্লিপ করে, মাঝে মাঝে দাঁড়ালে বালি পাথরে দাঁড়ালে পাটা স্লিপ করে, তো সেই জন্যে আমি আর কি একটা রাইডিং শ্যু নেব। আর কি বলবো, চলো ভিডিও কন্টিনিউ থাকো তোমরা এখন। তো গাইজ এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এখন এখানে ফুল এটা পিন লক মারছে যাতে এটা ফিক্স থাকে। আর ডবল প্রোটেকশান করে দিয়েছি ভিতরে আর একটা পাতি দিয়ে। তো পিন লক মারলে কী হবে, এটা আমার বারবার খুলতে হবে না, আর বারবার খোলার কোনো প্রয়োজনও নেই এটা। তো একদম ফুল ছেঁটে গেছে। তো এবার লুকটাও সুন্দর লাগছে, এবার এই জায়গাটা একটু বেঁকে গেছিলো তো বাজে দেখাচ্ছে। তো চলো এবার সামনে একটা পিন লক মারবে। সামনেরটাও পিন লক করে নিচ্ছি, কারণ আমার ওটা খোলার কোনো প্রয়োজন নেই, আর ওটা ধরো থাকবে ওটা বারবার খুলতে হবে, তার চেয়ে ভালো ফিক্স থাক। যখন খোলার প্রয়োজন হবে মানে যে তলায় যে সকেটে পাতিতে বসানো আছে সেটা খুলে নেবো। তো ব্যাস এটা একদম ফিক্স হয়ে গেল। কোথা থেকে করেছে এটা? আরে ওই পাশের ওই দোকানটা থেকে। আকাশদের দোকান আমি দেখেছি, আগের দিন কাজ করাচ্ছে, আগের দিন হ্যাঁ 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 শনিবারে। হ্যাঁ আগের দিন দেখেছি। ফালতু কাজ করছে, 300 টাকা নিয়েছে ফুল পিপিএফ সমেত। এইটা না পিপিএফ উপরে ল্যামিনেশন, আর এইটা এটা ল্যামিনেশন করেছে কেন? হালকা স্মোকটা, হালকা স্মোক মারবে, স্মোক মারবো এর সেই মারবে। তো এই এখন লুক, আর আমাদের ঠিক একদম এক্সপেন্সিভ নাম্বার প্লেট BZ0203 ভাই সাব, মানে আলাদা একরকম। সো যাই হোক এখন এখানে সন্ধ্যাও হয়ে গেছে, তো এখানের কাজ মিটে গেছে। তো এখান থেকে এবার বার হবো, তো যাবো একটু রানওয়েতে। তো চলো কন্টিনিউ থাকবো তোমরা ভিডিওতে। An hour later. তো গাইজ এখন মানে চলে এসেছি দ্য রানওয়েজে, দ্য রাইডার সব রানওয়েজ অ্যাক্সেসরিজে চলে এসেছি। তো এখন এখান থেকে নেবো একটা রাইডিং শ্যু নেবো। কী হয়েছে? একভাবে হেলমেট মাথায় দিয়ে বসে গেছি ভাই। তো ভাই এখানে অসাধারণ অসাধারণ গাড়ির রিংস আছে, মেসি, পিকাচু, হাল্ক, শু আছে, দরকার নেই শু। সো এখানে মানে দেখতে পাচ্ছ তোমরা এক্সর থেকে ইগনিটি, তারপরে হচ্ছে ওটা হচ্ছে স্টার্টসের আছে, ভেগা আছে, স্টিল বার্ড আছে, সমস্ত রকমের হেলমেট, লেডিস হেলমেট, জেন্টস হেলমেট, হাফ হেলমেট, ফুল হেলমেট সব পেয়ে যাবে। শুধু তাই না, এখানে এক্সরেস, জ্যাকেট বাগেরা সব অ্যাক্সেসরিজ, বুট, ঠিক আছে। এখানে গাড়ির হচ্ছে চেন লিউব, চেন ক্লিনার থেকে শুরু করে এখানে আরও অ্যাক্সেসরিজ আছে। তোমরা চাইলে আসো, তোমরা যদি মনে করো কোনো ট্যুরে যাচ্ছ, লং ট্যুরে, সো অ্যাক্সেসরিজ লাগলে তোমরা এখানে আসতে পারো। সো এখানটা রানওয়েজ, যেটা হচ্ছে আমাদের যশোর রোডের উপরে, একদম যশোর রোড থেকে আসতেই মানে যশোর রোডের দিকে ওদিকে যেতে বাঁ হাতে পড়বে পশ্চিম সাইডে। সো তার রানওয়েজ অ্যাক্সেসরিজ তোমরা দেখতে পাবে। আর এখন আমি নিতে এসেছি হচ্ছে ওরাজোর
রাইডিং বুট। সো আমার মানে একটু প্রবলেম হয় যে মানে বাড়ি যেগুলো আমি ইউজ করি ফর্মাল বুট, সেগুলো পরে থাকলে কি আমি কোথাও গেলে যখন মানে দাঁড়াতে যাই অনেক সময় পাথরে বালিতে জলে পা স্লিপ করে, তো ভয় করে মাঝে মাঝে পা স্লিপ করে ডিসব্যালেন্স না হয়ে যায়, অনেক সময় হঠাৎ করে দাঁড়াতে গেলেও প্রবলেম হয়। সো এখন দেখি এখানে কিছু কাস্টমার আছে সেগুলো ছেড়ে নিয়ে আমাদের হয়তো দেখবে। সো আমি ভেবেছিলাম হয়তো এই টাইমটা পাবো না দাদাকে, সো আনুক দাদা ওটা। সো তোমরা ভিডিও দেখো। আর এখানে একজর, তারপরে হচ্ছে একজরের প্যান্ট, রাইডিং জ্যাকেট, তারপরে হচ্ছে ডিএসজির রাইডিং জ্যাকেটও পেয়ে যাবে, ঠিক আছে। সাইকোর হচ্ছে গার্ড আছে, নি গার্ড, প্রো এক্সের আছে, এগুলো নি গার্ড পেয়ে যাবে। সো আস্তে আস্তে অ্যাক্সেসরিজ নেবো, একজরের জ্যাকেট নেব বাগেরা, একজরের শ্যুটা এখন নেব না, প্রচুর হাই হয়ে যাচ্ছে, হাফটা ঠিক অতটা পছন্দ না। সো ওই জন্য এখানে দেখলাম যে ওরাজোর একটা আছে, ওরাজোরটা আমি এখন দেখি কতটা কমফোর্টেবল সেটা পরে দেখবো, নিয়ে নেবো। কত সামথিং 4,000 থেকে 4,500 টাকা সামথিং দাম আছে, দেখি কত বলে দাদা। সো গাইজ মানে কি বলবো, এখানে আসলাম ঠিকই, ওরাজোর আর সন্ধ্যা হয়ে গেছে আর বাইরে প্রচুর ক্রাউড। তো নিতে এসেছিলাম ওরাজোর রাইডিং শ্যু, বাট এখানে যে সাইজটা আছে সেটা হচ্ছে 8 নম্বর সাইজ, যেটা আমার পায়ে হবে না, আমার লাগবে 10। তো এখন চলে যাচ্ছি, এখানে বলে গেলাম দাদা এসে পরে মানে পরে এসে মানে সরি এনে রাখবে, আমি পরে এসে নিয়ে যাব। তো কী বলবো, আজকের ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা লাইক করে না থাকলে ভিডিওটা অবশ্যই লাইক করে ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করতে ভুলবে না একদম। তো এরকম আরও সুন্দর সুন্দর ব্লগ, এখনও গাড়ি মডিফিকেশন বাগেরা করতে বাকি আছে, সেগুলোর ব্লগ যদি দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। কিছু বলে দেখ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও গাইস। ভাই এর এই বলা ছাড়া কোনো কাজ নেই। তো যাই হোক, এখন ভিডিওটা এখানে এন্ড করছি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।